হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগে ওয়েলকাম। তো এখন যাচ্ছি দুর্গাপুর, আছি নৈহাটি স্টেশনে। এখন বাজে ঘড়িতে 5:50। ইন্টারসিটি আসবে, অ্যানাউন্স হয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে। কিন্তু যে পরিমাণে রিস্ক হয়ে গেল ট্রেন ধরতে, এই কারণ ওই যে অলরেডি ট্রেন আসছে ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, একদম রাইট টাইম 50-এ ঢুকে গেছে, 55-তে ছাড়ার টাইম। ওইখানে লাগেজ নিয়ে ট্রেনে উঠবো। তো চলো, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর ওই যে সুপারফাস্ট ঢুকছে, ঠিক আছে? তো ট্রেনে উঠি, ট্রেনে ওঠার পর তোমাদের হয়েছে। তো চলো ফাইনালি এবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে ট্রেন এখন বর্ধমান এসে পৌঁছালো। এই যে বর্ধমান স্টেশন দেখতেই পাচ্ছ। তো এখনও ঘন্টাখানি লাগবে আমাদের দুর্গাপুর যেতে। তো ঘড়িতে এখন কটা বাজে দেখো তো, ঘড়িতে এখন 7:17 বাজে। রাইট টাইমে ট্রেন আছে, কারণ 5:55-তে নৈহাটি থেকে ট্রেন ছিল, একদম রাইট টাইমে ট্রেন এসছে। তো এখনও ঘন্টাখানির পর তারপরে আমরা দুর্গাপুরে নামবো। ট্রেনে ভালো ভিড় ছিল, আমরা এই বর্ধমানে এসে বসতে পারলাম, মানে নৈহাটি থেকে উঠেছি, বর্ধমানে এসে আমরা সিট পেলাম, বুঝতে পারছো? 1 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে। আর ট্রেনে ওভারঅল দেখো ভালো ভিড় আছে, এটা দেখাচ্ছে। তো চলো দুর্গাপুর নামো, মামার বাড়িতে যাওয়া। তো কেমন বলো, কেমন লাগছে? এবং এই লাইনের দিকেও প্রথমবারের জন্য আশা। একটু চেপে বসো, একটু চেপে বসো। তো আমরা এখন একটু টিফিনও করে নেব। এই টিফিনটা হলো আজকে আমাদের ওখানে কোর্স ছিল, সেই কোর্সের টিফিনও নিয়ে এসেছি আমি। যাই হোক, খাওয়ার সময় পাইনি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই টিফিনটা খাওয়া দাওয়া করবো। আর ট্রেনে প্রচুর পরিমাণে ক্রাউড আছে। যাই হোক, আমরা পানাগড় এসে পৌঁছালাম। এই যে পানাগড়, এরপরে আর একটা স্টেশন, তারপরে গিয়ে দুর্গাপুর। তো আর একটা স্টেশন যাবে, তারপরে দুর্গাপুর নেমে পড়বো। আর 7:55-তে পানাগড় দেখাচ্ছিল, কটা এখন দেখো 7:52 বাজে। তো যাই হোক, আর এই একা কীভাবে দাঁড়িয়ে আছে দেখো, হাতটা সরাও। এই দেখো, একমাত্র একা। আহা গো, শোনা গো আমার, কেউ নেই। যাই হোক, এই যে বসে বসে গান শুনছে। আর অলরেডি এখন ট্রেন ছাড়লো। পানাগড়ের পরে একটা স্টেশন থামবে না, তারপরেই দুর্গাপুর আমরা নামবো। 8:05 আমরা দুর্গাপুর নামবো। দেখি 8:05-এর আগেই ঢুকিয়ে দেবে ট্রেন। তারপরে ওখান থেকে আমরা বাস ধরে কোথায় যাচ্ছি। ওর মামার বাড়িতে আমি কবার গেছি, 4-5 বার গেছি। বাট আমার মামার বাড়িতে আমি একবারও যাইনি বিয়ের পরে। তো 1 বছর পার হয়ে গেছে, আমরা জানোই। ফাইনালি প্রথমবারের জন্য মামার বাড়িতে যাওয়া। সেই মতো ইন্টারসিটি ধরে নিয়েছিলাম, নৈহাটি থেকে 5:55 ইন্টারসিটিটা ধরা। চল এবার 8টার মধ্যে পৌঁছে যাবো। 3 ঘন্টা জার্নি। কালকে ভাই আসবে, জয়। অলরেডি তোমরা দেখেছো আমরা অনেক ব্লগে আমার ভাইকে। তো ফাইনালি আবারও দেখাবো, প্রায় 1 বছর পর দেখা না জয়ের সাথে। 1 বছর পর জয়ের সাথে দেখা হবে। দেখতে দেখতে একটা বছর কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না। সেটা ফাইনালি 1 বছর পূর্ণ হয়ে গেলো। এটা তো কালকের ব্লগে অবশ্যই দেখাবো। বাট আপাতত আমরা এখন এই যে উপরে লাগেজ আছে, লাগেজ নিয়ে রেডি হই নামার জন্য। চলো দুর্গাপুর নেমে তোমার সাথে। সো ফাইনালি আমরা দুর্গাপুর পৌঁছালাম। তো এখন বাজে 8:05। তো আমরা এই ব্রিজটা ধরবো, বুঝলে? এই ব্রিজটা ধরবো। তো চলো, লিফটে যাবে নাকি? লিফটে যে পরিমাণে ভিড়, তত করে আমরা দিয়ে পৌঁছে যাব। আর ট্রেন কিন্তু কোথায়, তুমি কোথায়? মানে ট্রেন কিন্তু খুব সঠিক সময়ে পৌঁছে গেছে। মানে ইস্টার্ন রেলওয়ে প্রথম আমি দুর্গাপুরে যতবার আসলাম, এই প্রথম একদম ডট টাইমে আমি দুর্গাপুর স্টেশনে পৌঁছালাম। কোনোবার আমি পৌঁছাতে পারিনি অন্তত ডট টাইমে। প্রত্যেকবার 10-15 আধ ঘন্টা তো লেট থাকবে। চলো এই ব্রিজটা ধরে আমরা যাব, বাস স্ট্যান্ডে বাস ধরবো। চলো যাওয়া যাক। আর এই যে ট্রেন, চলো। এখন দুর্গাপুর স্টেশনের বাইরে আমরা প্রথমবারের মতন দুর্গাপুরে পা রাখলো। তো বাইরের ভিউটা খুবই সুন্দর। এতবার এসেছিলাম, ভেবেছিলাম দেখাবো। দেখো দুর্গাপুর। এই চলো আগে বাসটা ধরি, লাস্ট বাসটা পাবো না, বুঝলে? তাড়াতাড়ি আসো, এই তাড়াতাড়ি আসো, এই বাস চলে যাচ্ছে। এই যে দুর্গাপুর স্টেশন, কোনো ক্রসিং হয়ে তাড়াতাড়ি। অর্পিতা তাড়াতাড়ি, তুমি পরে কালীগঞ্জ মোড় লাস্ট বাস কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, বলছে লাস্ট বাস এটা দুর্গাপুরে, মানে যাও কালীগঞ্জ মোড়। কালীগঞ্জ মোড় কোনটা গো?
এটা কালীগঞ্জ 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 কালীগঞ্জ। তো চলো ফাইনালি এই বাসটা পেয়ে গেলাম। চলো ওটা যাক কালীগঞ্জ মোড়। বাবা ফাঁকাই আছে, ফাঁকাই আছে, কোনো অসুবিধা নেই। এই আসো, বেশি ভিতরে বলবো না, বেশি ভিতরে বলবো না। এটাই বসে, এটাই বসে, এটাই বসে। আর ফাঁকাই হবে, বেশি ভিড় হবে না, কারণ লাস্টের বাস রাত্রে আর কতই বা ভিড় হবে। হ্যাঁ মনে হয়। যাই হোক বাসে তেমন ভিড় নেই, আমরা নামবো, নেমে গিয়ে দেখাবো। গুড়ের মিষ্টি কিনা দিয়ে দাও 10টা দিয়ে, অসুবিধা নেই। একদম গরম মাত্রই নামালো। হ্যাঁ 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 ঠিক আছে, ওইখান থেকে মিষ্টি নিয়ে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি তোমাদের। ওই যে ও বাইরে দাঁড়িয়ে আছে, প্রথমবারের জন্য মামার বাড়িতে আসা। এই পথ দিক যদি যাই হয়তো চিনতে পারবো না। তো দোকানের কি নাম দেখি, মা শ্যামা সুইটস, কালীগঞ্জ মোড়। চলো এখান থেকে মিষ্টি নেওয়া হলো। এই যে দাদার, চলো এখান থেকে নিয়ে তারপরে এই পথটা দিয়ে সোজা আমরা এদিকে যাচ্ছি। সামনেই মামার বাড়ি, এই জন্য হেঁটে যাচ্ছি। হাত ধরে পড়ে যাবে লাইটের। তো এই পথটা দিয়ে যাচ্ছি। ও তো চিনতেই পারছে না, বলছে কোথায় কত দূর। আমারও চিনতে একটু অসুবিধা হচ্ছিল রাত বলে, নাহলে অনেক সাহায্য নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কারণ চিনতে খুবই অসুবিধা হচ্ছিল। আমাদের পথের সাথী দুজন, আমরাও দুজন, পথের সাথীও দুজন দাঁড়িয়ে আছে। তাকে এবার জিজ্ঞাসাবাদ করব, দেখি সে আমাদের পথ নির্দেশ দিতে পারে কিনা। হ্যালো হ্যালো, বাড়িটা কোন দিকে? সে বলতে পারলো না, বললো সামনের দিকে যাও, সামনে আরও কয়েকজন আছে, তাদের জিজ্ঞাসা করবো। তো ফাইনালি আমরা একদম মামার বাড়িতে পৌঁছে গেছি। আর 2টো বাড়ি পার করলেই আমরা মামার বাড়িতে চলে আসবো। তো যাই হোক, এখানেই ব্লগ শেষ করলাম। আগামীকাল মামিকে ভাইকে সবাইকে দেখাবো আমার ব্লগে। তো চলো টাটা, আজকের মতন সবাইকে টাটা জানিয়ে ব্লগ এখানে শেষ করলাম। ফাইনালি মামার বাড়িতে পৌঁছে গেছি, একদম সামনে নিয়ে আসছি। চলো টাটা, দেখা হচ্ছে কালকে আবার।